পায়রা বন্দর জেটি হচ্ছে পায়রা বন্দরের সম্পূর্ণ এরিয়া। এগুলো এখনো খালি পড়ে আছে, এগুলোতে এখনো কোনো কিছু নির্মাণ করা হয় নাই, কিন্তু পায়রা বন্দরের যে জেটি সেখানে কাজ চলতেছে, নির্মাণাধীন। এটা হচ্ছে পায়রা বন্দরের মসজিদ, পায়রা বন্দরের যে ঘাঁটি সেটাই হলো এটা। আমরা আজকে যাব জেটিতে, সেটাই 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। তোমার গাড়িতে কি তেল নাই ভাইয়া? তাহলে বন্ধ হয়ে গেল কেন? তেল ভালো না। হচ্ছে পায়রা বন্দরের জেটির বাউন্ডারি, 1 নম্বর যে জেটিটা রেডি করা হয়েছে মাল লোড আনলোডের জন্য, সেইটা এখনো পূর্ণ কাজ শুরু হয়নি বন্দরের লোড আনলোড। ব্রিজ হচ্ছে, ব্রিজের এবং রাস্তা হচ্ছে, রাস্তা কমপ্লিট হয়ে গেলেই সম্পূর্ণ কাজ চালু হয়ে যাবে। আকাশের মেঘটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন আপনারা এদিক দিয়ে। আর হচ্ছে চোখদর বেটা চোখদর, আমাদের মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য মোটরসাইকেল রেডি করতেছে আমাদের চালক ভাইজান। আমরা আছি 3 জন, আমার বন্ধু হামিম, আমি, আলী ভাই 007। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, নতুন যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আমার পেজটাকে ফলো করে দিবেন। আপনাদেরকে নতুন নতুন অনেক জিনিসই দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে পায়রা বন্দরের ওয়্যার হাউস, এখানে সম্পূর্ণ মালামাল আছে। এখানে যে কার্যক্রম চলছিল, এখন তো ঈদের সময়, এই জন্য সব কিছু বন্ধ আছে কার্যক্রম। এই জন্য সব গাড়ি ঘোড়া এই যে রাখা আছে এখানে। আমরা একদম বন্দরের যে নদীর পাড়, সেই পাড়ে যাচ্ছি, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বন্দরের জেটির যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন। একদম নদীর পাড়ে চলে আসছি। এগুলোতে বন্দরের আগে হচ্ছে ঘরবাড়ি ছিল অনেক, আমাদের অনেক আত্মীয় স্বজন এদিকে ছিল, তাদেরকে সরকার উঠাই দিছে টাকা পয়সা দিয়ে, আর এখানে পোর্ট করা হয়েছে। আর ঠিক আছে, আমরা পাহাড় বাইয়ে উঠতে গেলাম। আর এখানে কিছু মাছ ধরার ট্রলার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাছ ধরার, আমরা কি রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন, একটু নদীর পাড়টা একটু দেখেন, অসাধারণ অসাধারণ। অনেক জেলেরাই কিন্তু আছে এখনো নদীতে। আজকে হচ্ছে কুরবানির দিন, আর আপনাদেরকে এই ভিডিওটা উপহার দেওয়ার জন্যই কুরবানির দিনে আপনাদেরকে নিয়ে আসলাম ঘোরানোর জন্য। আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই পোর্টের নেওয়া, পায়রা পোর্টের। ওরা এখনও এখানে কার্যক্রম শুরু হয় নাই। এখানে হচ্ছে মালগুলো আনলোড করে এখানে রাখা হবে, তো সেই জন্যই এই জায়গাগুলো নেওয়া। অনেক বড় বাউন্ডারি, অনেক জায়গা নেওয়া হয়েছে। এখানে তরমুজ দিয়েছিল এবছর, ভালো হয়েছে তরমুজ ভাই, অনেক সুন্দর হয়েছে, অনেক লাভবান হয়েছে। এখানে তরমুজ দিছিল। কোনো টাকা পয়সা দেওয়া লাগছে এই জেটের জন্য? ও, এটা সঠিক জানি না কোনো টাকা পয়সা দেওয়া লাগছে কিনা, যেহেতু এটা এখন সরকারের জায়গা, কিন্তু খালি পড়ে আছে। এখন যদি হয়তোবা যে কোম্পানির আছে আন্ডারে, এখন এটা এখন তো সরকারকে ইয়া করে নাই, সেজন্য হয়তো যে কোম্পানি আছে কোম্পানিকে দিতে হয়েছে কিনা আমি সঠিক জানি না। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এই যে নদীতে যারা মাছ ধরে জেলে ভাইরা, তারাই আর কি এখানে এসে একটু থাকে, বা অনেকেই ফ্যামিলি নিয়েও এখানে থাকে এই ছোটো ঘরগুলোতে। আর একটা সময় এদিকে একদম পানিতে ভরে যেত, এই বর্ষার সময় জোয়ারের পানি উঠে ভরে যেত। এই যে দেখুন কত গরু এদিকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা গরু। আমাদেরকে একটু জায়গা দাও, আজকে কুরবানির দিন, আমাদেরকে একটু জায়গা দাও। অনেক গরু, এই গরুগুলো যদি একজন আর হইতো তাহলে বুঝতে পারতেছেন যে তার কি অবস্থা। একজন আর সব, ও একজন আরই নাকি সব গরুগুলো। এই
যে দূর থেকে আপনাদেরকে পায়রার যে জেটি 1 নম্বর জেটি সেটা দেখানোর চেষ্টা করছি। আর পিছনে হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। এই যে দেখুন একদম খোলা মাঠ, এদিকে সব বাড়িঘর ছিল, এই যে নারকেল গাছ টাছ দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়িঘর ছিল, কিন্তু এখন তো সব চলে গেছে, এখানে কেউ থাকে না, কোনো মানুষজনই এখানে থাকে না। এখানে হচ্ছে এখানে যারা কাজ করে সেই কর্মচারীরা এখানে থাকে, বিভিন্ন কোম্পানি আছে এটার ভিতরে, অনেক কোম্পানি মিলে কাজ করতেছে, তো কোম্পানি আছে, সেই কোম্পানির লোকজন এখন এখানে থাকে, এছাড়া কোনো লোকজন না। এই যে এইসব গাছে নারকেল টারকেল হইলে তারাই খায়, অনেক সময় আবার যাদের গাছ ছিল তারা এসে নিয়ে যায়। এটা অনেক বড়, আসলে এটা যদি আমি ঘুরে দেখাই যে পায়রা বোটে যে পরিমাণে জায়গা নিচ্ছে আমার একদিন শেষ হয়ে যাবে, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো এতক্ষণ আসলে চাচ্ছি না বড় হোক ভিডিওটা, আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ ভালো লাগবে। আর আপনারা যদি পায়রা পোর্টের ভিতরের যে জেটিটা হয়েছে সেই জেটিটাও যদি দেখতে চান তাহলে সেটাও আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি সেটার ভিতরের যে অবস্থান আছে সেটাও দেখানোর চেষ্টা করব। আমাদের তো যাওয়া সম্ভব নাকি? বাস টাস নিয়ে যাওয়া যাবে না ভিতরে? অবশ্যই, তাহলে আমি আপনারা কমেন্ট করবেন অবশ্যই, যদি পোর্টের ভিতরের যে কি অবস্থা সেটা দেখার জন্য, তাহলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।